হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, গতদিন আমরা ডেটা টাইপ অলরেডি পড়া শুরু করে দিয়েছি। তার মধ্যে প্রথম ডেটা টাইপ যেটা আমরা বলেছিলাম ক্যারেক্টার, এটা সম্বন্ধে আমরা অলরেডি বলে দিয়েছি এবং এই আলোচনাটা আজকে প্রসিড করা হচ্ছে ইন্টিজার নিয়ে ইনফরমেশনের উপর। প্রথম কথা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপটার সাইজ নিয়ে সব থেকে বড় গন্ডগোল। এক নম্বর হচ্ছে ইন্টিজার ডেটা টাইপটার সাইজ 2 বাইট হতে পারে অথবা 4 বাইট হতে পারে। তুমি এখনকার দিনের সিস্টেমে যদি খোলো তাহলে 4 বাইট দেখতে পাবে। এটা কেন না 2 বাইট তাহলে কখন হয়? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কত বিট সিস্টেম তুমি ইউজ করছো তার উপর। তার মানে তোমার যে প্রসেসর বা সিপিইউ, এই সিপিইউর একটা পার্টিকুলার বাস স্পিড বলে জিনিস আছে। দ্যাট মিনস একটা পার্টিকুলার পালসে ও কতগুলো বিট করে অ্যাক্সেস করতে পারে। তো আমার যদি সিস্টেমটা হয় 16 বিট, তার মানে একটা পার্টিকুলার পালসে ও 16খানা বিট প্রসেস করতে পারে, তাহলে ইন্টিজারের সাইজ হবে 2 বাইট। আর যদি এটাই দাঁড়ায় 32 বিট তাহলে হবে 4 বাইট। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন হয় না 32 বিট মিনস হচ্ছে 32 ডিভাইডেড বাই 8, যেহেতু এক বিট হচ্ছে 8, তাহলে 4 8 32 এবং এটাই হচ্ছে 4 বাইটের মেন ক্যালকুলেশন। তাহলে ইন্টিজার আমাদের 4 বাইট অথবা 2 বাইট হতে পারে, কিন্তু তুমি যদি স্পেসিফিক্যালি ইন্টিজারকে 4 অথবা 2 হিসেবেই দেখতে চাও, তাহলে তুমি যদি শর্ট লেখো ইন্ট লেখার বদলে, তাহলে সবসময় মনে রাখবে এটা 2 বাইটই জায়গা নেবে। আর যদি লং লেখো ইন্টিজারের বদলে, মানে তুমি ইন্ট এক্স না লিখে তার বদলে তুমি যদি লং এক্স লেখো, তাহলে মনে রাখবে ইন্টিজার এক্ষেত্রে একদম স্থিরভাবেই 32 বিটের মেমোরি স্পেস অ্যালোকেট করবে, দ্যাট ইজ 4 বাইট। ঠিক আছে, 32 বিটের মেমোরি স্পেসের মধ্যে ও অ্যালোকেশন দেবে। এবার এক মিনিট, এখানে একটু কারেকশন করে দিই, বিটের বিটা ছোট হয়। চলো, এবার যদি শর্ট এক্স লিখতে, তাহলে অবশ্যই এটা 16 বিট নিত এবং 2 বাইট মেমোরি অকুপাই করত। ক্লিয়ার? সাধারণভাবে আমরা ইন্টিজারের আরো দুটো ভ্যারিয়েশন দেখতে পাই। সেটা হচ্ছে, সবসময় মনে রাখবে, আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের যদি টোটাল 8টা বিট একটা মেমোরিতে অ্যালোকেট হয়, তার মধ্যে একটা বিট সামনের দিকে থাকে যাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই পার্টিকুলার বিটটাকে কি বলা হয়? এমএসবি বলে নাম দেওয়া হয়। এটাকে কি বলা হয়? এমএসবি। এই এমএসবির বেসিক ফাংশনটা হচ্ছে এই এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট এই মোস্ট সিগনিফিকেন্ট বিটের মেন কাজ হচ্ছে সাইন ভ্যালুটাকে স্টোর করা। এখানে যদি 0 থাকে তাহলে সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করে তাকে পজিটিভ নাম্বার হিসেবে, আর এখানে যদি 1 থাকে তাহলে অবশ্যই সিস্টেমই অটোমেটিক্যালি তাকে নেগেটিভ নাম্বার হিসেবে কনসিডার করে। এক্ষেত্রে বলেছিলাম 1টা ডাইরেক্টলি বসাবে না, তার বদলে টুস কমপ্লিমেন্ট যদি না মনে থাকে তাহলে আগের ভিডিওটা একবার দেখে নাও। টুস কমপ্লিমেন্ট, আমি টুস কম্প লিখলাম, এই কমপ্লিমেন্টের থ্রু দিয়ে ওই নেগেটিভ ভ্যালুটা 1 জেনারেট করে। এবার এই এমএসবির ইউজের ওপর ডিপেন্ড করে সাইন্ড আর আনসাইন্ড দু রকম ইন্টিজার দেখতে পাওয়া যায়। কিরকম না, একটা হচ্ছে সাইন্ড ইন্টিজার, একটা হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। আনসাইন্ড ইন্টিজার, এবার ভালো করে বোঝো, সাইন্ড ইন্টিজার হলে তাকে এমএসবি ইউজ করতে হয়, আর আনসাইন্ড হলে এমএসবিটা আর ইউজ হয় না, তার বদলে সেখানে ভ্যালু রাখা হয়। এবার নিজেরাই ভেবে দেখো, তুমি আগে ভ্যালু রাখতে পারছিলে বেসিক্যালি 7টা বিটের মধ্যে,
প্লাস যেটা একটা বিট ছিল সে বিটটা স্পেশালি তুমি এমএসবির কাজে লাগাচ্ছিলে। এখন তুমি কি করছো না, এই ডিমার্কেশনটা সরিয়ে দিয়ে তুমি 8টা বিটেই ভ্যালু রাখতে চাইছো। তার মানে এমএসবি কে তুমি হাঁটিয়ে দিচ্ছ, কারণ আনসাইন্ড, তার মানে সাইন ভ্যালু তোমার কাছে কোনো এখানে স্টোর করার স্কোপ নেই। তুমি কি করছো, 8টা বিটে যেহেতু একটা বিট বেড়ে গেল, তাই জন্য তুমি হায়ার ভ্যালু এর মধ্যে স্টোর করতে পারবে, হায়ার ভ্যালু তুমি স্টোর করে রাখতে পারবে। তাহলে ইন্টিজারের ওপর যদি তোমাকে অ্যানালাইসিস করতে হয়, তাহলে কি কি বললাম না, 1 নম্বর হচ্ছে ইন্টিজার 2 বাইট অথবা 4 বাইটের হতে পারে। এটার জন্য ডিপেন্ড করে কি না, সিস্টেম কত বিট অর্গানাইজ করছে তার উপর ডিপেন্ড করে। যদি 16 বিটের সিস্টেম হয় তাহলে 2 বাইট অকুপাই করবে, যদি 32 বিটের সিস্টেম হয় এবং তার হায়ার যদি হয় তাহলে 4 বাইট অকুপাই করবে। আর এছাড়াও ইন্টিজারের আরো দুটো ভ্যারিয়েশন রয়েছে, একটা হচ্ছে সাইন্ড আর একটা হচ্ছে আনসাইন্ড। যে ক্ষেত্রে তুমি এমএসবিটা ইউজ করতে যদি চাও তাহলে সাইন্ড ইউজ করো, আর নয়তো আনসাইন্ড ইউজ করো। এবং আমি বলি সিম্পল যদি দেখো, তাহলে তুমি যখন আনসাইন্ড লং লেখো তখন ইন্টিজারের সব থেকে বড় ভ্যারিয়েশনটা পাও। ইন্টিজারের কি দেখতে পাও, সব থেকে বড় ভ্যারিয়েশনটা। এই পার্টিকুলার ভ্যারিয়েশনটার উপর তোমায় মনে রাখতে হবে তুমি লার্জেস্ট ভ্যালু স্টোর করতে পারো, কারণ একে তো লং এতে 4 বিট হয়ে গেছে, প্লাস যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটটাও আমি না ইউজ করি তাহলে কি হচ্ছে, টোটালটাই আমি 4 গুণ 8 মানে 32টা বিটই আমি ভ্যালু রাখার জন্য স্টোর করতে পারবো। মানে 32টা 1 যদি পরপর লেখো, তাকে বাইনারি থেকে তুমি যদি ইন্টিজারে ট্রান্সফার করো তাহলেই দেখতে পাবে যে সংখ্যাটা একটা বিশাল 10 ডিজিটের একটা নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিজারের জন্য আমার শুধু এইটুকুন আইডিয়া রাখলেই যথেষ্ট। আমরা এবার আসবো একসঙ্গে পড়ার জন্য ফ্লোট এবং ডাবল নিয়ে। ফ্লোট অ্যান্ড ডাবল। প্রথম আগে বলি যে হয়তো তোমার মনে হতে পারে যে এখানে বারবার থিওরি পোর্শনেই আমরা ডেটা টাইপটা পড়ছি, কেন এর কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচ্ছি না। প্রথম কথা মনে রাখো, ডেটা টাইপটা কিন্তু থিওরিটিক্যালি তোমাকে মাথায় ঢোকাতে হবে, তারপরে তুমি যখন এর স্পেসিফিক ইউজ করবে তখন তুমি এর ভ্যালুগুলো কিভাবে হ্যান্ডেল করছে সেটা নিজেই বুঝতে পারবে। তবে প্রথম বলি, ফ্লোটকে কেন ফ্লোট বলা হবে। ফ্লোট কথার মানে তো ভেসে থাকা, তাহলে ফ্লোটকে কেন ফ্লোট বলবো, সিঙ্কও তো বলতে পারতাম, তাহলে ডুবে যাওয়ার অর্থও তো দিতে পারতাম, তা কেন দিইনি। তার কারণ হচ্ছে দেখো একটা এক্সাম্পল দেখাই। এই নাম্বারটাকে তোমরা চেনো 3.142859, একদম অ্যাকিউরেট লিখিনি, মোটামুটি এটা পাই এর ভ্যালু। এবার তুমি ভেবে দেখো, তুমি এই পার্টিকুলার নাম্বারটাকে যে কোনোভাবেই যদি বলে কেউ যে ডেসিমাল পয়েন্টটাকে আফটার 3 ডিজিট তোমাকে প্রিন্ট করতে হবে, তার মানে 314.2859 যদি সে দেখতে চায় তাতেও সম্ভব। কেন না, সেক্ষেত্রে আমি ইন্টু 10⁻⁻2 লিখে দেবো। তাহলে দেখো নেক্সট এক্সাম্পলটায় আমি যদি চাই তাহলে 0.314289 ইন্টু 10 লিখতে পারি, মানে 10⁻1। তাহলে অবভিয়াসলি এটা তুমি বুঝতেই পারছো যে অ্যাজ ইফ এই ডেসিমাল পয়েন্টটা যেন নাম্বার ডিজিটগুলোর ওপর ফ্লোট করে যাচ্ছে, তার জন্যই এর নাম ফ্লোট। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ডাবলটা কি। ডাবল কথাটা এসছে ডাবল প্রেসিশন ভ্যালু থেকে। ডাবল প্রেসিশন ভ্যালু। এই ডাবল প্রেসিশন ভ্যালু কথাটার মানেটা কি, আগে আমরা এই একটা এক্সাম্পল নিয়ে আবার একবার বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে 3.142859 এই নাম্বারটা নিলাম। নাম্বারটা নিয়ে এবার আমরা প্রথম আগে বোঝবার চেষ্টা করব যে প্রেসিশন এবং স্কেল কি। যদি দেখো প্রেসিশনের কথা বলা হচ্ছে তাহলে তুমি বরঞ্চ টোটাল নাম্বার অফ ডিজিট কাউন্ট করো, এখানে টোটাল 7টা ডিজিট আছে, তাহলে প্রেসিশন হচ্ছে 7। আর যদি স্কেলের কথা বলো তাহলে দশমিকের পর কটা ঘর আছে না 6, তাহলে প্রেসিশন এবং স্কেল এখানে দশমিকের পর কটা অংশ এবং টোটাল নাম্বার অফ ডিজিটকে রেফার করে। এবার তোমায় কেউ যদি বলে যে প্রেসিশন কমিয়ে দিয়ে
তুমি 6তে এনে নাম্বারটাকে তুলে ধরো, তাহলে তোমার কাছে না আর উপায় থাকছে না, তুমি তখন 3.14286 করে দেবে। কেন না 9 যদি বাদ যায়, এটা গ্রেটার দেন 5, তাহলে রাউন্ড অফ করে আমরা কি করব, নেক্সট ডিজিটটাকে 6 বানিয়ে দেবো। যদি এর পরেও আমরা এটাকে আরো কমিয়ে, ধরো আমি যদি এখানে p = 4 আনতে চাই, তাহলে কি হবে? p = 4 মিন্স কত না, আমরা প্রেসিশন চাইছি মাত্র 4, তাহলে 3.143 রাখতে হবে। তাহলে এখানে একটা ভালো জিনিস বারবার দেখো এক্সাম্পল থেকে, যে প্রেসিশন যত তুমি কমিয়ে দিচ্ছ, রাউন্ড অফ এরার তত বাড়ছে। আফটার অল তুমি তো বলবেই যে 3.142859 আর 3.143 এই দুটো নাম্বার তো সেম নয়, তার মানে এদের মধ্যে কোনটা বেশি অ্যাকিউরেট? 3.142859। তার মানে অ্যাকিউরেসিটা কোথায় আমরা ডিমিনিশ করেছি? এসে আমরা যখন প্রেসিশনটা কমিয়ে দিয়েছি তখন গ্র্যাজুয়ালি রাউন্ড অফ এরারটা বেড়ে গেছে। এবার ডবল প্রেসিশন কথাটার মানে বুঝো, ফ্লোটেতে এবং ডাবলের মধ্যে কাউকে ডিফারেন্স জিজ্ঞেস করলে ঝট করে সে একটাই অ্যান্সার দেয়, ফ্লোটেতে ছোট নাম্বার রাখা যায়, ডাবলে ডবল মানে বড় নাম্বার রাখা যায় না। এটা সঠিক অ্যান্সার না। ছোট কিংবা বড় নাম্বার রাখার জন্য ফ্লোট এবং ডাবল এটা তৈরি হয়নি। বেসিক্যালি ফ্লোট আর ডাবল তৈরি হয়েছে প্রেসিশনটা বেশি মেনটেন করার জন্য। মনে রাখো, সাধারণভাবে যে পার্টিকুলার সি ল্যাঙ্গুয়েজ তাতে ফ্লোটের প্রেসিশন 7, ডাবলের more or less double of the 7, that is 13. That's why it is called double precision value. That means higher precision এ ভ্যালু স্টোর করলে লোয়ার এখানে এরার হবে, দ্যাট মিনস রাউন্ড অফ এরারটা কম হবে। তার মানে তুমি যদি অ্যাকিউরেসির রেসপেক্টে চিন্তা করো, তাহলে ফ্লোট দিয়ে তুমি অ্যাকিউরেসি কম পাও, ডাবল দিয়ে অ্যাকিউরেসি বেড়ে। তোমার যদি সিম্পল ধরো কোনো একটা অ্যাপ্লিকেশানে তুমি এটাকে ইউটিলাইজ করবে, তাহলে ভেবে দেখো এরকমভাবে যদি চিন্তা করো যে টাকা পয়সার হিসেবে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিই, আমার এত বেশি এখানে লোড দেওয়ার দরকার নেই, তাহলে আর সেটা ফ্লোটের উপর আমরা ক্যালকুলেট করব। আর যদি ধরো দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স বার করি, তাহলে দশমিকের পর অনেক দূর পর্যন্ত আমাকে ক্যালকুলেশনটা নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে অ্যাকিউরেসির পয়েন্ট থেকে দেখলে ডাবল দিয়েই কাজ করা ভালো। কিন্তু লাস্ট একটা প্রশ্ন থেকে যায় যে ফ্লোট এবং ডাবল কেন দুটো করলো? শুধু তো ডাবল রাখলেই হতো, ফ্লোট রাখার পর আবার আলাদা করে ডাবল রাখার কোনো যুক্তিকতা কি আছে? অবশ্যই আছে। ভালো করে ভেবে দেখো, ফ্লোট যেহেতু প্রেসিশন লো নিয়ে কাজ করে তাই এর প্রসেসিং ফাস্ট, কিন্তু ডাবলের যেহেতু প্রেসিশন ভ্যালুটা হায়ার, তাই মনে রাখবে এটার প্রসেসিং বা সিপিইউ কনজাম্পশনটা বেশি। দ্যাটস ওয়াই আমরা সবসময় মনে রাখবো যদি না দরকার পড়ে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লোট ইউজ করবে আর বাকি ক্ষেত্রে ডাবল। ক্লিয়ার? এবার লাস্ট একটা ডেটা টাইপ নিয়েই বলার বাড়ি থাকে, সেটা হচ্ছে ভয়েড। সিম্পল কথায় নাথিং বোঝাতে ভয়েড ইউজ হয়, দ্যাট মিনস কিছু নেই, সেটাই বুঝাবো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করি না ভয়েড ইউজ করি। এই ছিল তোমার সি এর ডেটা টাইপ। আগে বলি, সি কিন্তু ক্রমাগত অ্যাডভান্স হচ্ছে, বিভিন্ন কমিটি নতুন আসছে। যেরকম প্রথমে অ্যানসি এরা সি এর টোটাল যে পার্টিকুলার স্ট্যান্ডার্ডাইজেশন সেটা মেনটেন করতো, এখন কিন্তু সেরকম নেই। যেরকম লাস্ট আমাদের এইখানে স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি দেখো, তাহলে লাস্ট স্ট্যান্ডার্ডাইজেশনের পয়েন্টে এসে এখন C23 ইউজ হয়। ঠিক আছে, C23 অথবা 21, আমি একদম পারফেক্টলি বলতে পারছি না, মোস্ট প্রবাবলি 21। এটা 2021-এর একটা স্ট্যান্ডার্ডাইজেশন। সেখানে কিন্তু নতুন ডেটা টাইপ হিসেবে বুলিয়ান বা বুল ডেটা টাইপটা নতুন ইউজ করেছে। কিন্তু যদি গতানুগতিক ওয়েতে দেখো, তাহলে ভয়েডে এসে নেক্সট আর কোনো ডেটা টাইপ আমাদের নেই। ক্লিয়ার? এই ছিল টোটাল সি এর ডেটা টাইপ। ভালো করে ভিডিওটা দেখো এবং ইনার মিনিং, আমি কিন্তু তোমাদেরকে ওপর একটা পড়িয়ে বেরিয়ে যেতে চাইছি না, আমি চাইছি তাহলে তোমাদের যাতে ভেতরের ডেপটা বাড়ে। এবং সেটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন দিয়ে আমাদেরকে ইনফর্ম করতে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো আমরা সহজে তোমাদের কাছে তুলে ধরতে পারি। ওকে, বাই।